হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে সরস্বতী পুজোর দিনে। সরস্বতী পুজোর দিনে দেখো, আমি তো কলকাতা থেকে আমি আর হাজব্যান্ড আমাদের বাড়ি এসেছিলাম, মানে আমার বাবার বাড়ি। তারপর ওখান থেকে ডাইরেক্ট হাত মুখ ধুয়ে চা জল খেয়ে আমাদের গ্রামের বাড়ি চলে এসেছি, আমাদের দেশের বাড়ি, মানে আমার ছোটোবেলাকার বাড়ি, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, ক্লাস 5 অবধি পড়েছি। তারপরে ক্লাস 6-এ এসে আমি নলহাটিতে ভর্তি হয়েছিলাম, আমার ভাই বোনরা তখন ক্লাস 1-2। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী মা। তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পুজো হয়। আর এই দেখো, আমার ছোটো কাকু আছে এখানে, এখানে পুরোহিত কাকু বসে গেছে পুজো করতে। এই কাকু কিন্তু আমাদের ছোট থেকে এই গ্রামেই বড় করেছিলেন। তো এই কাকুরাও কিন্তু গ্রামে বাস করতো। তো কাকু পুজো মানে বসার আগে একটু গল্প করলো, সেই ছোটোবেলাকার কথা আর কি। তো সেইগুলো শুনে খুব ভালো লাগছিলো। ওইদিকে আমার বর দাঁড়িয়ে আছে, ওইদিকে আরও অন্যান্য কাকুরা আছে, সবাই গল্প করছে। আর এই দেখো কাকিমারা সমস্ত এসছে, কাকিমারা সব পুজো জোগাড় করছে। একটা কাকিমা চা নিয়ে এসছে। তো এই কাকিমাদেরই এবার পালি পুজোর আর কি। তো আমাদের বাড়িরই সবার পুজো, প্রত্যেক বছর পালি পড়ে আর কি। তো এবছর আমার বাবাদের পালি পড়েনি, তবুও তো আমাদের বাড়ির পুজো, তাই না? তো পালি করে হয়। তো দেখো, মা বললো যখন এসছিস যা সরস্বতী মাকে একটু দর্শন করে আয়, প্রণাম করে আয়। তাই বাড়িতে এসে আর শাড়ি টাড়ি পরার সময় পেলাম না বন্ধুরা, মানে যা পরে এসছিলাম তাই পরে সোজা ডাইরেক্ট একদম চলে এসেছি। আর ওই দেখো কাকু আমার বরকে আমার ছোটোবেলাকার কথা বলছে, তাই আমি হাসছিলাম। ওইদিকে কাকিমা তো সবাইকে চা দিয়ে গেল। আর এই দেখো সরস্বতী মায়ের প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, সামনে দৃশ্যগুলো দেখাচ্ছি। তো গ্রামের পরিবেশ খুব সুন্দর, তাই না? আর গ্রামে এলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে। এখন তো আমাদের গ্রামে আর কেউ থাকে না, আমার বাবারা কেউ থাকে না, কাকুরা সবাই শহরে বাস করে, দাদু মারা গেছে। তো এই দেখো আমার ভাইপো ঢাকের তলে নাচ করছে, ছোট বাচ্চা, কি সুন্দর লাগে তাই না? ভূতু 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 ভূতু, আয় 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 আয়, ডাকো ডাকো, বুচি বুচি বুচি, আয় আয়, বলো বাইরের লোককে দেখলে ভয় পাই। চলো, এটা আমার বাবা দাদুদের ঘর, গ্রামের বাড়ি। এই দেখো আমার ছোট কাকা। চলো ভেতরে যাই, ভেতরে যাই, চলো। এই দেখো বাড়ির ভেতরে যাবো এবার। এটা আমাদের গ্রামের বাড়ি, আমার দাদু বাবাদের কাকাদের বাড়ি। এখানে এখন আর কেউ থাকে না, এখন আমাদের বাড়ির মানুষরা কেউ বাস করে না। দেখো, এটা আমাদের গ্রামের বাড়ি, এখন এই বাড়িতে কেউ বাস করে না, কেউ বাস করে না, সব শহরে চলে গেছে গ্রাম থেকে। এই দেখো আমাদের বাড়ি, এই বাড়ি আমার দাদু, ওই যে আমার দাদু, আমার বাবা, কাকুরা সবাই যত্ন করে করেছিল। এখন এই বাড়িতে কেউ বাস করে না। এই যে আমার দাদু, এইটা আবার ঠাকুমা। আমার বাবারা যখন অনেক ছোট ছিল তখন আমার ঠাকুমা মারা যায়। এই দেখো আমার ঠাকুমা, এটা আমার দাদু। এই বাড়িতে এখন কেউ বাস করে না, সব তালা মারা, বাইরের লোক থাকে সব। একটা বাড়ি আর এই একটা বাড়ি। তো এখানে সব এমন একটা কাকু প্যান্ডেলে মাল রাখে আর কি, এগুলো সব প্যান্ডেলে মাল রাখে। এইটা আমার ছোটো কাকু। দেখো এখানে ধানের পালুই থাকতো, এদিকে এদিকে বিশাল বিশাল তলা ছিল, এখন আর কিছুই নেই। দেখো কুয়ো, এখানে আমাদের কুয়োতে জল তোলা হতো। এই একটা বাড়ি, দুটো বাড়ি, এখন এই বাড়িতে কেউ বাস করে না। এই বাড়ি এখন লোকে বাস করে নাকি? বালি, এটাই তো আমাদের বাড়ি, তোমার দাদুর বাড়ি, বড় বাবার বাড়ি। ওইখানে কলাই সেদ্ধ করা হবে আজকে, সিজানার কলাই সেদ্ধ করা হবে, তাই উনুনটা করা হয়েছে। তা কাকিমারা আসবে, কলাই সেদ্ধ করবে, বিকালের দিকে আসবে। তো বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, এটা আমাদেরই পুকুর। তো দেখো দেখতে এলাম, অনেক পুরনো স্মৃতি এখানে জড়িয়ে আছে। আর কতদিন পরে এলাম, কত বছর পর এলাম, তাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা, খুব ভালো লাগছে আর পুরনো কথা মনে পড়ছে কিন্তু। হ্যাঁ, আবার আসবে, ঠিক আছে। চলো বন্ধুরা, হয়ে গেছে। এই হচ্ছে রাস্তা আমাদের, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে তালাপাড়া, ছোটো কাকু চলে যাবো। চলো, দেখো আমাদের গ্রামের শিব মন্দির এটা, এই যে এটা শিব মন্দির। এখানে আমরা ছোটোবেলায় পুজো দিতাম, শিব মন্দিরে শিবে জল ঢালতাম। এটা শিব মন্দির, আর এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে দুর্গা পুজো, সরস্বতী, লক্ষ্মী সব পুজো হয়। চলো তোমাদেরকে সরস্বতী ঠাকুর দেখাই, চলো নিয়ে যাই। এই দেখো পুজো হয়ে গেছে, গেটে তালা দিয়ে দিয়েছে। এই যে মা সরস্বতী, চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে মন্দিরের মা সরস্বতী। দেখো সরস্বতী পুজো হয়ে গেছে, তালা মেরে দিয়েছে, তাই তোমাদেরকে
ঠিক মতো দেখাতে পারছি না। ওই দেখো দেখা যাচ্ছে মা। হ্যাঁ করবো। দেখো অনেক বছর পর গ্রামের বাড়ি এলাম, খুব ভালো লাগছে। ছোটোবেলাকার অনেক স্মৃতি, তো যখন আসি তখন আসা হয়। তো দাদু যখন বেঁচে থাকতেন প্রায়ই আসতাম, এখন তো কাকুরা কেউ থাকে না, তো সেরকম আসা হয় না। তো আজকে সরস্বতী পুজোর দিন কলকাতা থেকে এসেই বাড়িতে বসে চা জল খেয়েই এলাম। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে সরস্বতী পুজো, আমাদের নিজেদেরই পুজো, তাই আর কি আসা হলো। আর ওইদিকে সব কাকুরা আছে, ওই কাকুরা বলছে আমাকে একটু নিয়ে ভিডিওতেও, যে কাকু দাঁড়িয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, এখন আসছি। তো দেখো বন্ধুরা, গ্রামের বাড়ি থেকে তো বেরিয়ে চলে এলাম, হাজব্যান্ড আমি, সঙ্গে আমার ছোট ভাইপো আছে। তো আমার ভাই দিয়ে গেছিলো ভাইপোকে, পুজো আরম্ভ হবে তাই পুজো দিয়ে গেছিলো। তারপরে আমরা এসে ভাইপোকে নিয়ে যাচ্ছি। আর যেতে যেতে কত সুন্দর সর্ষের ক্ষেত দেখো, একদম মনোরম পরিবেশ, তাই না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।